তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। অ্যাকচুয়ালি তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে আমার বউকে দেওয়া আমার গিফট, পিঙ্ক রোজ ফ্লাওয়ার বুকে। আর এই বুকেটা দুদিন পর বেশ খানিকটা শুকিয়ে যাওয়ায় বউয়ের মনে খুব দুঃখ হয়। আর সে আমার কাছে এসে আবদার করে বলে যে এই ফুল দিয়ে ন্যাচারাল হোমমেড পদ্ধতিতে রোজ ওয়াটার তৈরি করে দিতে পারবে। আর ব্যাস, আমিও লেগে পড়লাম আমার কাজে। হ্যাঁ, এই গোলাপ জল বানানো খুবই ইজি, একেবারে হোমমেড পদ্ধতিতে বলে দিচ্ছি কীভাবে বানাতে হবে। ফার্স্টে গোলাপগুলোকে আলাদা করে ছিঁড়ে ফেললাম বুকে থেকে। হ্যাঁ, ছিঁড়তে একটু কষ্ট হলেও ছিঁড়তে তো আমাকে হবেই, নাহলে আমি গোলাপ জলটা বানাবো কি করে। তারপর একটার পর একটা গোলাপগুলোকে প্লেটে সাজিয়ে নিয়ে সব কিছু যখন রেডি, তারপর আমরা পরবর্তী স্টেপের জন্য অগ্রসর হলাম। আর দেখে নিলাম গোলাপগুলো কত সুন্দর লাগছে প্লেটের মধ্যে। তারপর আর কি, পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে গোলাপের থেকে একটু পরিষ্কার করে নিয়ে একটা কড়ার মধ্যে একটা ছোট্ট বাটি বসিয়ে তার উপর তার থেকে একটু বড় সাইজের বাটি নিয়ে তার চারপাশে গোলাপের পাপড়িগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে ছোট বাটির বদলে স্টিলের স্ট্যান্ড যদি থেকে থাকে তোমাদের কারোর কাছে, সেটাও ব্যবহার করতে পারো। আর যেটা ঢাকা দেবে ওটাতে কোনো ছিদ্র থাকলে সেটাকে আটার সাহায্যে বন্ধ করে দিও, আর উপরে হালকা জল ছিটিয়ে দিও। আর তোমরা চাইলে বরফও ব্যবহার করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তারপর কি, পরিমাণ মতো জল দিয়ে, আমি এখানে ছোট কাঁচের বাটির 2 বাটি মতো জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের গোলাপের কোয়ান্টিটি হিসাবে জল একটু কম বা বেশিও করে নিতে পারো। মিডিয়াম আছে 12 থেকে 15 মিনিট রেখে দিলেই ব্যাস রেডি তোমাদের ন্যাচারাল হোমমেড পদ্ধতিতে গোলাপের জল। আর হ্যাঁ, এটা বানানোর সময় ঢাকাটা মাঝে মাঝে খুলে চেক করতে ভুলো না কিন্তু। আর প্রয়োজনে একটু জলও ছিটিয়ে নিও ভেতরেও, আর যেটাতে ঢাকা দিয়েছো এই ঢাকাটার উপরেও। এবার তোমরা যে গোলাপ জলটা তৈরি করেছো সেটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিও। আর তারপরেই তুমি যখন ঢাকাটা সরাবে দেখতে পাবে তোমাদের গোলাপ জলটা। আর তারপর গোলাপ জলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তোমাদের বাড়িতে যদি কারোর কোনো প্রোডাক্ট কেনার পর স্প্রে বোতল থেকে থাকে ওটার মধ্যে রেখে দিতে পারো, বা তোমরা কিনেও স্প্রে বোতলের মধ্যেও ঢেলে রেখে দিতে পারো আর স্টোর করে রাখতে পারো। এবার আমাদের রেডি গোলাপ জল ট্রাই করার পালা। তো তোমাদেরকে একবার ট্রাই করে দেখিয়ে নিই যে কেমন লাগছে। দেখো, বউয়ের ট্রাই করার আগে আমিই ট্রাই করে নিলাম। টাটা, বাই বাই।